এবার চোখ রাখবো বাংলাদেশ পরিস্থিতির দিকে। ভারতকে এবার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের এক ছাত্র নেতা। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। বাংলাদেশের ছাত্রনেতার গলায় একেবারে সরাসরি শাসানি হুঁশিয়ারির সুর। গতকাল রাজশাহীতে এক অনুষ্ঠানে কার্যত ভারতকে এভাবেই হুঁশিয়ারি দেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে তারই বক্তব্য প্রচারিত হয়েছে। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তরও তার এই বক্তব্য লিপিবদ্ধ হয়েছে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসেননি এই সমস্ত ছাত্রনেতা, তাই এই ধরনের মন্তব্য তারা করছেন, বলেছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। তারা এখন হাসিনার বিচার চাইছে। গণতান্ত্রিক প্রক্রিয়া জিতে আসলে সে ধরনের কথাবার্তার মূল্য ছিল। যারা গণতান্ত্রিক ভাবে জিতে আসেনি তারা যদি বলে আমরা হাসিনার বিচার চাই এবং নানান ধরনের কমিশন করে তারা বলছে যে হাসিনা এত অপরাধী দলিল, এত 5,000 মানুষকে নাকি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে উনি জড়িয়ে আছেন, এইসব কথা, এগুলো এই বিচারের কোনো মূল্য নেই। মানুষ সেখানে বুঝতে পারছে যে হাসিনার উপর একটা অবিচার চলছে। ওনার স্বৈরাচারী শাসনে মানুষ হয়তো ক্ষুব্ধ ছিল, এখন ওনার প্রতি যে ধরনের আচরণ হচ্ছে তাতে কিন্তু পাল্টা মানুষের জাগরণ হওয়ার সময় এসে গেছে। আমার ধারণা হয়তো এইসব করলেই কিন্তু আওয়ামী লীগের নতুন করে উত্থান বাংলাদেশে আসতে পারে এবং সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা দেখছি উপদেষ্টা মন্ত্রী, জামাত, বিএনপির মধ্যে নানান ভাবে ঝগড়া শুরু হয়ে গেছে এবং এই সুযোগে যদি শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিতে পারেন বা তার হয়ে কেউ নেতৃত্ব দিতে পারেন এবং তারা যদি আন্দোলনের মধ্যে থাকে, পথে ঘাটে থাকে এবং মানুষের সঙ্গে থাকেন, তাহলেই কিন্তু এই এক্সিস্টিং যে উপদেষ্টা সরকার আছে তাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটা যোগ্য জবাব তৈরি হবে। সার্জিস আলমের এই হুঁশিয়ারির আগেও মৌলবাদীদের নিশানায় বারবার পড়তে হয়েছে ইসকনকে। কেউ ইসকনকে ক্যান্সার বলেছে, কেউ ইসকনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার ডাক দিয়েছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এরা সমাজে ক্যান্সারের মতো। এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে। সময় এসে গেছে গা। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে